মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া, মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। है मीम में महबूब ए मतलब का इशारा, है मीम में महबूब ए मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाबे मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाबे मोहम्मद। समस्त मानुष अल्लाह ताआलार पागल আর আমার আল্লাহ নবী মুহাম্মদের জন্য পাগল। কেমন নবীর উম্মত, আহা কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে পয়গম্বর কাফেররা আপনার যতই বিরোধিতা করুক না কেন অচিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দিব। কি করবেন বলেন, কি করবেন? অচিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহার মধ্যে আয়াত নাযিল করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন নাকি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কেমন মায়ার নবী একটু শুনেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলনামাগুলি মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলনামাগুলি মিজানের পাল্লায় মাপা হলে কিছু কিছু গুনাহগারের নেকের আমলটা ভারী না হয়ে গুনার আমলটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা হাতে পায়ের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহর নবীর কাছে খবর চলে যাবে, আল্লাহর নবীকে বলা হবে পয়গম্বর আপনার উম্মতের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনিয়া চোখের পানি রাখতে পারবেন না, দৌড়াইয়া সেই ফেরেশতার কাছে চলে যাবেন। আমার উম্মতের কি অপরাধ, তাদের হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইলা কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে পয়গম্বর আপনার এই উম্মতের নেকের পাল্লা ভারী হয় নাই, গুনার পাল্লা ভারী হয়েছে, যার কারণে তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফেরেশতা আমার একটা আরজি আছে, আমার একটা আবদার আছে, আমার সামনে আমার উম্মতের নেকি বদিগুলি আরেকবার মাপ দাও, আমার সামনে আরেকবার মাপ দাও। আল্লাহর নবীর রিকোয়েস্টে অনুরোধে যখন নাকি আরেকবার মাপ দেওয়া হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আসলেই উম্মতের বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। বদের পাল্লাটা ভারী হয়ে গেলে ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী সহ্য করতে পারবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কাগজের টুকরা বের করিয়া মিজানের পাল্লায় রেখে দিবেন। মিজানের পাল্লায় রাখার সাথে সাথে আল্লাহর বান্দার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর নেকের পাল্লাটা ভারী হয়ে গেলে তার ঠিকানাটা জান্নাতে হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ গো আপনি তো আমাকে বলছেন আয়াত নাযিল করছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনি আমাকে খুশি করবেন। এই আয়াত নাযিল হইছে দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় আয়াত নাযিল হইছে আল্লাহ আপনি আমাকে খুশি করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আল্লাহর একটা আড়ি দিয়ে বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আজকে যদি আমার কোনো একটা উম্মত জাহান্নামে যায় আমি কিন্তু খুশি হব না। সুবহানাল্লাহ। আমার কোন উম্মত যদি আজকে জাহান্নামে যায় আমি কিন্তু খুশি হব না, আমি কিন্তু আপনার উপরে সন্তুষ্ট হব না। আর আপনি তো বলছেন আমাকে খুশি করবেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত সব জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমার নবী আমাদের জন্য এই উম্মতের জন্য এখনো মদিনায় শুইয়া উম্মতি 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 বলে কান্না করেন। আজকে সেই নবীর জন্য মায়া নাই, মহাব্বত নাই, সেই নবীর তরিকা আজকে আমার ভালো লাগে না। ভালো লাগে রাশিয়া চীন জাপানের আদর্শ, নবীর আদর্শ আজকে ভালো লাগে না, ভালো লাগে বিজাতীদের আদর্শ। ও মুসলমান ইমানদার, আমাদের এলাকায় অনেক যুবক কেমন আছে
কোন খেলোয়াড়, কোন নায়ক, কোন নায়িকা কোন স্টাইলে জামা পরছে, চুল কাটছে, সেই নায়কের স্টাইল ফলো করিয়া চুল কাটে, চুল দিয়া বান্দর বানায়, টিকটিকি বানায়, বিভিন্ন কাটিং দেয়। আছে না নাই? আছে না নাই? সামনে থেকে বড়, পিছন দিক থেকে ছোট, এমন উন্দুর বান্দর বানানো চুল কাটিং আমাদের ছেলেরা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ও মুসলমান ইমানদার, এটা মদিনার কাটিং না। আর মদিনার কাটিং যার মধ্যে যত বেশি থাকবে, নবীর সাথে মহব্বত তত বেশি বাড়বে। নবীর সাথে মহব্বত যার যত বেশি বাড়বে, আল্লাহর সাথে মহব্বত তার তত বেশি বাড়বে। আর আল্লাহর সাথে মহব্বত যার যত ভালো হবে, জান্নাতে যাওয়া তার জন্য ততটা সহজ হবে। এজন্য নবীর আদর্শ অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। আমার জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত সব কিছু হবে মদিনা নবীর তরিকায়, মদিনাওয়ালা নবীর তরিকায়। আমার ফ্যামিলির মধ্যে কিভাবে আমি ফ্যামিলি পরিচালনা করব, সেখানেও হবে নবীর তরিকা। আমি কিভাবে খানা খাবো, সেখানেও হবে নবীর তরিকা। আমি কিভাবে টয়লেটে যাব, সেখানেও হবে নবীর তরিকা। আমি কিভাবে ব্যবসা করব, সেখানেও হবে নবীর তরিকা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবীর তরিকা সব জায়গায় আছে না নাই? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে সব আছে। হাদিসের মধ্যে হাতের নখ কিভাবে কাটবেন, সেটাও নবীর তরিকার মধ্যে আছে না নাই? জুতা কিভাবে পরিধান করবেন, জুতা কিভাবে খুলবেন, জামা গায়ে কিভাবে দিবেন, কিভাবে খুলবেন, সেটাও নবীর তরিকার মধ্যে আছে না নাই? মসজিদে কিভাবে ঢুকবেন, বের হবেন, সেখানে নবীর তরিকা আছে না নাই? কোন বান্দা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, তাহলে তার সব কাজগুলি ইবাদত হয়ে যায়। আর আল্লাহর ইবাদত করলে বান্দার ঠিকানা শেষ পরিমাণ জান্নাত হয়ে যায়। তাআত তাওফিকে তাআত হামজাতু, তাআত তাওফিকে তাআত হামজাতু, ইয়াবানাত ওয়া ইজাবাত হামজাতু। নবীর তরিকায় চলবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।